সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ননদের বাড়ির ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগটা হচ্ছে বিয়েবাড়ি ব্লগ। তো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমার মা ভীষণ অসুস্থ হওয়ার কারণে আমি দেরি করে ব্লগ দিলাম। আর এই দেখো, বিয়েবাড়ির ব্লগটা ভেবেছিলাম খুব ভালো করে তোমাদের জন্য বানাবো, কিন্তু বিয়ে বাড়িতে আসার পরই হঠাৎ করে ফোন এসেছিল যে মা খুব অসুস্থ, সেই কারণে আমি কারো ভিডিও দেখতে পাচ্ছিলাম না, আর ভালো করে আমি ভিডিও নিজেও পোস্ট করতে পারছিলাম না। তো যাই হোক, যেটা তোলা ছিল সেটাই তোমাদের মধ্যে তুলে দিলাম। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, সেই আশা নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম। তো দেখো, সত্যি কথা বলতে আমাদের ইচ্ছা মতন কিন্তু কিছুই হয় না পৃথিবীতে, জানো তো। আমরা একটা ভাবি আর একটা কিন্তু হয়ে যায়, তাই না? আমি কতদিন ধরে প্ল্যান করছিলাম, আমার যা বলছিল দিদি আমরা যাব, সুন্দর করে ব্লগ বানাবো, কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে আমি কিন্তু ব্লগটা জাস্ট এমনি তোলার জন্য তুলেছিলাম, ভেবেছিলাম সব কিছু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। তো মনটা ভালো না থাকলে জানো তো কিছুই ভালো লাগে না। আর সাজগোজ সেটা তো করিনি, আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনো রকমে যে যেতে হয় সেটাই আমি চলে গেছিলাম। এমনকি মাথাতে আমি শ্যাম্পুটাও করিনি। শুধু লোকের মাঝখানে যেতে গেলে যেটা, যে শ্বশুর বাড়িতে একদম যদি অনুপস্থিত থাকি তাহলে একটা ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। আমার হাজব্যান্ডও যেহেতু ডিউটিতে থাকবে, তো ছেলেকে নিয়ে যাকে নিয়ে আমি গেছিলাম। তো এই দেখো, দেখতে থাকো, দেখো ছবিগুলো তোলা হচ্ছে। তো যাই হোক, তুলেছি তোমাদের জন্য ব্লগটা, তোমাদের কেমন লাগে দেখো। আমার এই ননদের কিন্তু দুটো মেয়ে, তো এটা হচ্ছে ছোট মেয়ে। আর এই দেখো, সব ননদরা, ননদরা সবাই এসেছে ঠাকুর ঘরের সামনে। বৃদ্ধি হচ্ছিল, তো বৃদ্ধির জায়গায় যদি এরকম লোকজন ওরা সব বসে থাকে না, ভীষণ ভালো লাগে আড্ডা মারতে। তো অবশ্যই মনটা যদি ভালো থাকে, মানে মন যদি ফুরফুরে থাকে না, ভীষণ ভালো লাগে। দেখো, আর আমার এই ননদের দেখো, মেয়েটা ভীষণ শান্ত ধরনের মেয়ে। অভ্যন্তরীণ সূচি নম সূচি নম সূচি নম সূচি নম সর্বমঙ্গল মঙ্গলে তুলি মেসো খাবার দিচ্ছে, তাই বলছে আমি খাওয়ার দিদি ফোন করেছিল কখন আসবে না সেটা নিজে। আর এই দেখো, এই যে মাছ ছেলের বাড়িতে যায় সেগুলো সব রেডি করা হচ্ছে। আর দেখো, সবাই ওপরে বসে নিচের তলায় চলে এসেছে। এই নিচের তলাটায় সকালের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমি ওদেরকে কিন্তু, আমার ননদদের কাউকেই বলেছিলাম না যে আমার মনটা এতটাই খারাপ, কেননা আমি যদি বলি তাহলে ওদের একটা মনে কীরকম একটা হবে না। তো সেই জন্য আমি কাউকেই বলিনি। আমি পরে বৌভাতে আর যেতে পারিনি। তো বিয়েটা পর্যন্ত গেছিলাম, আমার জায়ের মেয়ে ওরা গেছিলো, পাপানো ওর দিদুনের শরীর খারাপ বলে আমার ছেলে ও যায়নি। আর এটা আমার ননদের বড় মেয়ে, ওর বিয়ে 3 বছর এই চারে গিয়ে পড়েছে, বিয়ে হয়েছে। যে শাক বাজাচ্ছে তার কথা বলছি। আর এই দেখো, গাড়ি বের করা হচ্ছে, এখন যাবে ছেলের বাড়িতে। আর এই যে বাজনা ব্যান্ড পার্টি যারা এসেছে, ওরা যাবে আমাদের সাথে জল ভরতে। একে একে এসে বলল, আগে তোমরা সকালের খাবার দাবারটা সেরে নাও, তারপর জল ভরতে যাও। তো সেই জন্য দেখো, খাবার টেবিলে সবাই চলে এসেছি সকালবেলায়। আর এখানে সকালে টিফিনে করা হয়েছিল লুচি, আর হচ্ছে আলুর তরকারি, নিরামিষই করা হয়েছিল, আর হয়েছে মিষ্টি। এটা ছিল সকালের টিফিনটা। আর এই দেখো, সব মেয়েরা একসাথে হয়েছে, ছেলে মেয়ে সবাই মিলে আমরা জল ভরতে গেছিলাম। পুরো পুকুরটা বরানগরে অনেকটা দূরে। আমার ননদের বাড়ি বরানগর টফিন রোড, তো ওখান থেকে আমার দুই ননদের বাড়ি এখানে। তো দেখো, সবাই নাচানাচি করছে। এখানে কিন্তু আমার হাজব্যান্ড আর দেওর নেই, আমার হাজব্যান্ড অফিসে গেছে, আমার দেওরও নেই, বাড়ি এখানে আসেনি, আমরা এসেছিলাম। ওরা বিকেলে এসেছিলো। আর এই যে আমার জায়ের মেয়েটা ছবি তুলছে, আর এই যে সব যাচ্ছি দেখো, সবাই আনন্দ করছিল। আমি যদি মন ভালো থাকতো না, আমিও কাউকে ক্যামেরাটা হাতে দিয়ে পাপানকে বা আমার জায়ের মেয়েকে একটু নাচানাচি করার ইচ্ছা ছিল, মানে ভালো লাগছিল করতে, কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, দেখো তুলেছি। আর নিয়মগুলো দেখো, এগুলো তো আমাদের যেটা থাকে মেয়েদের,
বিদায়ের সময় একটু খুঁতখুঁত হলেই যেন মনটা কীরকম হয়। আগের দিনকে সন্ধ্যাবেলায় গঙ্গা নিমন্ত্রণ করার পর পুলে যেতে হয় গঙ্গাকে, তো সেটা আমাদের নিয়ম। তো তারপর দিন সকালের পর এসে জল ভরে নিয়ে যেতে হয়। তো এই যে জলটা ভরা হচ্ছে দেখো, এবার এখান থেকে নিয়ে যাব জল ভরে, অনেকটা দূরে ঘুরে ঘুরে গেছিলো। আর আমার বারবার মনটা মার দিকে চলে, সত্যি বলতে এর আগে যে সময়গুলোকে কাটালাম না, ভীষণ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই জেঠি শাশুড়ি মারা গেল, ভীষণ কষ্ট পেয়েছিলাম। আমার কাকু যখন চলে গেল, ভীষণই কষ্ট পেয়েছিলাম। অনেক দিন পর একটা আনন্দ অনুষ্ঠান পেয়েছিলাম, চুটিয়ে আনন্দ করব ভেবেছিলাম, কিন্তু ওই যে ভগবান চায়নি, তাই হয়নি। আর তাও যাই হোক, সবাই আনন্দ করেছিল, সেটাই আমি তুলেছিলাম, তোমাদের মাঝে তুলে ধরলাম। আর এই দেখো সবাই নাচানাচি করছে। এই সময়টা কিন্তু আমরা জল নিয়ে ফিরে এসেছি, বুঝলে। আর এই দেখো সবাই নাচছে। ওপরে কিন্তু আমার ওই ভাগ্নি কিন্তু হাত বাড়িয়ে দেখছে, ও কিন্তু চলে এসেছিল, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ও এসে নাচ শুরু করেছিল। আর এই যে দেখো আমার ননদ, দেখলে তো সামনে সাদা শাড়িটা পরা, ভীষণভাবে এত সুন্দরভাবে সব কিছু কমপ্লিট করে না, যে আমি নাচানাচির থেকেও বেশি যেন দিদিকে খেয়াল করতে আমার ভালো লাগে। কি করছে, কত কম সময়ের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর এই দেখো আমার ভাগ্নিটা চলে এসেছে, এরই বিয়ে, এর নাম ময়ূর। তো ও নাচ শুরু করে দিয়েছে ওপর থেকে চলে এসে, দেখেছো সব বউদের সাথে। আর ওপরে কিন্তু বৃদ্ধি হচ্ছে, সবাই কিন্তু ওকে বলছে চল চল একটু নাচ করে চলে চল। আর দেখো এই যে খুব ভালো লাগছিল। এখন তো আর সেই কথা এরকম নেই যে নাচানাচি করা যাবে না, বউ বলে চুপ করে থাকতে হবে। সেই দিনটা কিন্তু আমরা পার করে এসেছি। এখন আর আমরা সেই পুরনো ধ্যান ধারণার মধ্যে কিন্তু নিজেদেরকে আর আটকে রাখি না। মেয়ে মানে সে একদম পুরো ঘরবন্দি, সে কিছুই করতে পারবে না, ঘোমটার নিচে থাকবে, এমনটা তো এখন আর হয় না। তো ও নাচছে দেখে আমার এই কথাগুলো মনে হচ্ছিলো, আর খুবই ভালো লাগছিল। আর তারপর দেখো এই যে ননদ, দেখেছো কিছু না কিছু করছে, আর আমার যেন দিদির কাজটা এত ভালো লাগে না, কি জানি কেন ভালো লাগে। এত সুন্দর করে গুছিয়ে কাজ করে একা হাতে না, দেখার মতন। বাড়িতে সমস্ত জায়গায় দিদির কাজের নিপুণ পরিচয় পাই আমি, পুরো বাড়িটায়। ভেবেছিলাম তোমাদের আগের ব্লগে বলেছিলাম দেখাবো, তাহলে তোমরাও আমার সাথে একমত হতে। আর মেয়েগুলোকেও সেরকম একদম তৈরি করেছে, এত সুন্দরভাবে, ভীষণ শান্ত শিষ্ট ভদ্র, মানে মন ভরে যায় আর কি। মার কাছ থেকেই বাচ্চারা সব কিছু শেখে, জানো তো। তো এটা আমি দিদিকে দেখি আর মনে মনে ভাবি। তো দেখো এই যে গায়ে হলুদ দিচ্ছিল সবাই এসে, আর এক এক করে সব ছবি তুলছিল সবার ক্যামেরায়। আর এগুলো তো ক্যামেরা যারা করছিল না, তারা কিছুতেই ছবি তুলতে দিচ্ছিল না, বারবার সরিয়ে দিচ্ছিল। সেই জন্য আমি নিচ থেকে একটুখানি তুলবো না বলো, সে আমি তো ব্লগে দিতে পারবো না, আর ওদেরকে বলতে পারছিলাম না যে আমি ব্লগের জন্য বানাচ্ছি। আর এটা হলুদ আর দই দিয়ে বানিয়েছিল, আর এই যে মুখে মাখার জন্য দিয়েছিল। দই তো স্কিনের জন্য খুব ভালো, আমরা সবাই জানি। আর দেখো তারপর এখান থেকে আমরা চলে যাব ওপরের ছাদে। তারপর হলুদ মেখে লাফালাফি ঝম্প হয়েছে। তারপর এখানে দেখো জল, শীতটা যা পড়েছিল না এই সময়, ভীষণ শীত পড়েছিল, সবার শীত করছিল। হলুদ মাখিয়ে পরে কিন্তু বাড়িতে এসে এত বেলায় স্নানও করতে হয়েছিল। আর এই দেখো আমার ননদ শিবানী দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু চলে এসেছি আবার ওপরের ছাদে এসে কিন্তু আমরা এবার ওকে স্নান করাবো, সেই ব্যবস্থাগুলো করছিলাম। তারপর স্নান কমপ্লিট করার পর চলে এসেছিলাম যেখানে বিয়ে হবে, যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল সেই বাড়িতে। তো সেই বাড়িটা কীরকম করে সাজিয়েছে দেখো, এই দেখো একটুখানি তুলে নিয়ে গেলাম, কেননা এরা তো দুপুরে খেয়ে যাবে। আমার যা পাপান, আমার জায়ের মেয়েটা, ওরা খাওয়া দাওয়া করে যাবে। আমার দেওর এসেছিলো, হাজব্যান্ড আর ডিউটিতে ছুটি পায়নি বলে মানে আসেনি, রাত্রে আসবে। তো সবাই এসেছিলো, আর সেই সময়টায় আমি একটুখানি তুলে দিলাম তোমাদেরকে। আর আজকে এখানে দুপুরে খাবার ছিল ভাত, কাতলা মাছের কালিয়া, পুঁই শাকের চচ্চড়ি, আর সাথে ছিল স্যালাড, ডাল, চাটনি, পাঁপড় আর লেবু। এটা ছিল আজকে দুপুরের খাবার। তো সেটা দেখো খাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিল। আর আমি একটু ক্যামেরাটা ফাস্ট করে দিয়েছি, ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে। আর এই ভিডিওর জন্য আর দুদিন করব না, একদিনেই সব পোস্ট করে দিলাম। তারপর দেখো রাতে রেডি হয়েছিলাম বিয়ের বাড়িতে চলে আসবে বলে, যা ছিল কোনো রকমে পড়েছিলাম, মনটা জাস্ট সবার মাঝখানে আসতে হবে এরকমই।
একটা ব্যাপার ছিল। আর এই দেখো বিয়ে হয়ে গেছিলো, গোধূলি লগ্নে বিয়ে। আমি ওই বরণ করে বরের সামনে থাকি, কিছুই করতে পারিনি সত্যি কথা বলতে। আর এই দেখো এই সময়টা বিয়ে হয়ে গেছিলো, আর তাই জন্য একটু তুলে দিলাম যেটা ছিল। আর এই দেখো সব ওই শুভ দৃষ্টি হচ্ছিল এই সময়টায়। আর তারপর দেখো এখানে খাওয়া দাওয়া, এখানে বুফে সিস্টেম হয়েছিল, আইটেমে হয়েছিল। এই যে ননদ ভাগনা সব দাঁড়িয়ে আছে এখানে, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এ দেখো পাপান, ওর বাবা, সবাই, যে আমার যা সবাই ছিল, পেছনে ছিল। আমি করে মানে ছবিটা তুলছিলাম বলে। এই দেখো আবার বিয়ের মঞ্চটায় সবাই চারিদিকে ছিটিয়ে ছিল, স্ন্যাক্স আইটেমগুলো সব খাচ্ছিল ঘুরে ঘুরে, কোথায় কি হয়েছে, কোনটা কীরকম, তো সেই সবই দেখছিল। আর এই দেখো আমি আবার একটুখানি ইয়ার্কি মারছিলাম জায়ের সাথে। আর এই যে ননদও বসে আছে ওখানে, ভাগনা, এই যে আমার মেয়েটা, তো সবাই মিলে আনন্দ করছিল। আজকের ব্লগটা এতটুকুই ছিল। আর এখানে রান্না দেখো কি কি হয়েছিল রাতে, সেটা হচ্ছে এই যে ফিশ কাটলেট, মটন বিরিয়ানি, চিকেন চাপ, তারপরে এই সবই ছিল এখানে আমিষের মধ্যে। আর নিরামিষের মধ্যে ছিল, এখানে ছিল ছোলা ভাটুরে, আর ছিল কি, এখানে ছিল পনির পাসিন্দা, মিষ্টি, 2-3 রকমের মিষ্টি ছিল, পান্তুয়া ছিল, চাটনি ছিল, আইসক্রিম ছিল। তো আজকের ব্লগটা কিন্তু এতটুকু। আর এই যে পান, ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে যেও।